টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আজ সরকারি ছুটির দিন। ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাতে আমি আছি কক্সবাজার শহরের বড় বাজার থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব ছুটির দিনে মাছের বাজারে মাছের দাম কেমন রয়েছে এবং ক্রেতা সাধারণ কেমন রয়েছে সেই সকল বিষয় আমরা তুলে ধরব। যেহেতু আজ ছুটির দিন হওয়ায় বাজারে ক্রেতা সাধারণের সমাগম দেখতে পাচ্ছি। বাজারের ভেতরে এবং বাইরের অংশে ক্রেতা সাধারণে অনেক বেশি ক্রেতা সাধারণ আমরা দেখছি এবং তারা তাদের সপ্তাহব্যাপী যে বাজার সেটিগুলো করার জন্য তারা এসেছে। প্রত্যেকদিন বাজারে মানুষ থাকলেও কিন্তু ছুটির দিনে কিছু সবসময় বেশি মানুষ দেখা যায়। এবং তবে আজকে জানার বিষয়, এই সপ্তাহব্যাপী শুক্রবারে, প্রত্যেক সপ্তাহে যে শুক্রবারে আসলে মাছের দাম আসলে কেমন রয়েছে সেটি আমরা জানবো। কথা বলে আমরা একটু কথা বলার চেষ্টা করব। শহরের যে বড় বাজারে যে মিঠা পানির মাছ বিক্রেতারা রয়েছে তাদের সাথে, সেই সাথে সামুদ্রিক মাছের দাম কেমন সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমরা একটু কথা বলতে চাই কয়েকজন ক্রেতা সাধারণের সাথে। বাজারে আসলে মাছের দাম কেমন দেখছেন? আমি তো মোটামুটি আছে, মাছের দাম যত বৃদ্ধি মোটামুটি আছে। মাছের দাম কেমন মানুষের হাতের নাগালের মধ্যে মনে হচ্ছে কিনা? আমাদের মতো মধ্য ফ্যামিলির জন্য তো হাতের নাগালে হচ্ছে, হাতের বাহিরে, নাগালের বাহিরে। ধন্যবাদ দর্শক। আসলে ক্রেতা সাধারণরা বলছে হাতের নাগালের বাইরে মাছের দাম। আমরা বিক্রেতাকে যুক্ত করে নেব এবং মাছের দাম জানাবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ রয়েছে, তেলাপিয়া, পাশাপাশি রুই এবং কাতাল রয়েছে, সরপুটি মাছ রয়েছে। দাম কেমন একটু জানবো, একটু কথা বলার চেষ্টা করি। কত করে বিক্রি হচ্ছে আজকে? আজকে ফুটি হচ্ছে আমরা 230 টাকা ফুটি। তারপরে মিরকা 260, কাতলা 300, তারপর তেলাপিয়া 3 কেজি আমরা 230 টাকা। তারপরে ওইখানে বড় বড় রুই আছে, রুই 360, 350 থেকে 60, 350 থেকে 360 কেজির উপরে ওগুলো 350। কাতাল কত করে? কাতাল আপনার হয়েছে এগুলো 320। আর জীবিত আছে এখানে 4 কেজি ওজনের, 4 কেজি ওজনের জীবিত আছে। কত জীবিত আছে এখানে, যে কাতাল জীবিত গুলো 400 টাকা। জীবিত কাতাল যেগুলো রয়েছে সেগুলো 1 কেজি প্রতি 400 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে পাঙ্গাস রয়েছে, নিম্নয়ের মানুষের শেষ ভরসা পাঙ্গাস। এবং এই বড় পাঙ্গাসগুলো কত করে সেটা আমরা জানবো। 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাঙ্গাস, যা 3 কেজি ওজনের। এবং ছোট পাঙ্গাসগুলোর দাম কম আছে, 70 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মিঠা পানির অন্যান্য মাছের দাম বলতে গেলে 200 টাকার উপরেই বিক্রয় হচ্ছে, যা সর্বসাধারণের নাগালের বাইরে। আর সামুদ্রিক মাছের দাম 500 টাকার উপরেই বিক্রি হচ্ছে শহরের বড় বাজারে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে রূপচাঁদা দেখতে পাচ্ছেন, শহরের বড় আকারে যে রূপচাঁদাটি রয়েছে সেটি কেজি প্রতি কত করে আমরা জানার চেষ্টা করব। এটা কত করে, দাম কেমন? কত করে এটা? 1500 চাইনিজ রূপচাঁদা। কত কেজি হবে? 1 কেজির উপরে হবে। ছোটগুলো 1150। সিলভার চান্দা কেজিতে 2টা 3টা আর কি। 1150 টাকা দামে বিক্রি হচ্ছে রূপচাঁদা এবং 1500 টাকা দামে বিক্রি হচ্ছে রূপচাঁদা। আর এটা একই দাম, এটা চাইনিজ রূপচাঁদা। অর্থাৎ 1500 এবং 1150 টাকা দামেই বিক্রি হচ্ছে রূপচাঁদা। পাশাপাশি কালো চান্দা রয়েছে কত করে? কালো চান্দা 650। কোরাল 480। তাইলে 600। দেখতে পাচ্ছেন 600 টাকার নিচে আসলে কোনো মাছ বিক্রেতার কাছে নেই। এবং একেবারে প্রতিটা মাছের দাম 1000 টাকার উপরে চলে যাচ্ছে, একদম সর্বসাধারণের নাগালের বাইরে রয়েছে। আমরা একটি রিটা মাছ দেখাতে চাই। রিটা মাছ কত করে? 450 টাকা। ওজন কেমন এগুলো? 7-8 কেজি হবে। কোরাল 520 টাকা। 450 টাকা দামের যে রিটা মাছ বিক্রয় হচ্ছে, সেই রিটা মাছের ওজন 4 থেকে 5 কেজি এবং 500
20 টাকা দামে বিক্রি হচ্ছে কোরাল মাছ। পাশাপাশি আমরা ইলিশের কাছে যাব, ইলিশ বিক্রেতার কাছে। ইলিশের দাম আসলে কেমন সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। জাতীয় মাছ হলো বাঙালি জাতির ভাতের পাতে সে ইলিশ উঠে না, কেননা দাম অনেক বেশি এবং বলতে গেলে ইলিশের দাম একেবারে আকাশচুম্বী। কত করে বিক্রি হচ্ছে? ইলিশ ইলিশ এটা আধা কেজির উপরে কেজি 1100 বিক্রি করতেছি। আধা কেজির উপরে ইলিশ 1100 টাকা দামে বিক্রয় করছে বলছে বিক্রেতা। পাশাপাশি বড় আকারের ইলিশও রয়েছে, সেটির দাম একটু জানিয়ে দিই। বড়টা কত করে? বড়টা আপনার 1500 টাকা, আপনার 700 গ্রামের উপরে। আর বড় রূপচাঁদা হচ্ছে 1400, 1450 এরকম আর কি। ইলিশ এবং রূপচাঁদা মাছের দাম একেবারে কাছাকাছি। ইলিশ যেখানে 1400-1500 টাকায় বিক্রি হচ্ছে, সেই রূপচাঁদা মাছের দামও 1400-1500 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা একটু বাজারে ক্রেতা সাধারণের ভিড় দেখাতে চাই আপনাদেরকে। পুরো বাজার জুড়ে ক্রেতা সাধারণের ভিড় রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি শহরের বড় বাজারে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের বড় বাজারে আসলে মাছের দাম কেমন রয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাবো যে চিংড়ি মাছের বাজার দর আসলে কেমন রয়েছে, চিংড়ি কত করে বিক্রয় হচ্ছে। পাশাপাশি কিছু ট্যাংরা মাছও রয়েছে এখানে। প্রথমে আমরা ট্যাংরা থেকে শুরু করি। ট্যাংরা কত করে? 600 টাকা কেজি। 600 টাকা। চিংড়ি এটা আমরা 1100 টাকা। 1100। বাগদা চিংড়ি। আচ্ছা, গলদা হইলে আমরা 900 আর 850। গলদা 900 এবং 850 টাকা দামে বিক্রি হচ্ছে। বাগদা 1100 টাকা দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি ট্যাংরা বিক্রি হচ্ছে 600 টাকা এবং বাটা মাছও রয়েছে এখানে। বাটা মাছ কত করে বিক্রি হচ্ছে? 600 টাকা কেজি। 600 টাকায় বিক্রি হচ্ছে বাটা মাছ। অর্থাৎ দর্শক যেটা বলছিলাম, আসলে বাজারে ক্রেতা সাধারণের ভিড় থাকলেও কিন্তু দামের কোনো অংশে কমতি নেই। দাম বরাবরের নেই, বাড়তি দামে বিক্রি হচ্ছে। সপ্তাহ পেরোনো মাছের দাম কমার কোনো সম্ভাবনা নেই। একেবারে বলতে গেলে মাছের বাজারে আগুন জ্বলছে এবং সে আগুনে পকেট পুড়ছে ক্রেতা সাধারণের। বলতে গেলে 1000 টাকা নিয়ে আসলে আপনি কোনো এক প্রকারের মাছ ক্রয় করে হয়তো বাসায় চলে যেতে হবে। যদি সেটা রূপচাঁদা কিংবা ইলিশ হয় তাহলে আপনি 1 কেজি পুরোপুরি মাছও ক্রয় করতে পারবেন না, কেন মাছের বাজারে যে দামের আগুন সেটি আপনার পকেট এবং হাত পুড়বে। দর্শক সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।